ভুবনে আগুন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ভুবনে অগ্নিকাণ্ড। মঙ্গলবার থেকে শুরু হওয়া ভুবন মেলা নির্বিঘ্নে কাটলেও বৃহস্পতিবার সন্ধ্যায় ভুবনে বৃহৎ আকারের আগুন দেখা গিয়েছে। এই অগ্নিকাণ্ডের এ পর্যন্ত কোনো কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে কোনো দুষ্কৃতকারীরা এই অগ্নিসংযোগ করেছে। ভুবন পাহাড়ের হনুমান মন্দিরের পার্শ্ববর্তী একটি স্থানে বৃহৎ আকারের আগুন দেখা গিয়েছে। আগুনের আলোয় পাহাড়ের পাদদেশ আমড়াঘাট বড়াইবস্তি আলোকিত হয়ে পড়েছে বলে একাংশ স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া কাবুগঞ্জ পানিভরা নরসিংপুরের সাধারণ মানুষরাও আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েছেন। ঘটনার খবরে মনিয়ারখাল ফরেস্ট রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর খবর পাওয়া গিয়েছে। বর্তমানে রয়েছি 4 কিলোমিটার উপরে। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কাঁচা রাস্তা, এখান থেকে আর কাজ হয়নি। এখান থেকে ধুলায় ধূসর অবস্থা। আর যে পর্যন্ত কাজ হয়েছিল সেখানে প্রায় 2 কিলোমিটার ধরে এরকম সেন্ট্রি মারা রয়েছে। আর সেন্ট্রির উপরে এখানে ব্লক বসানো হয়নি। এখান থেকে সেই মূল গেট যেটা, এখান থেকে জোর করে দেখতে গেলে অনেক দূরে এই হচ্ছে মূল গেট। আর অনেক দূরে দেখা যাচ্ছে পার্কিং। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন কাঁচা রাস্তা, যে সেই কাঁচা রাস্তা পর্যন্ত কাজ না হওয়ার কারণ হচ্ছে গতকাল কাছাড় বিজেপির সভাপতি রূপম সাহা জানিয়েছেন যে এখানে রাজস্থানের একটি বেসরকারি সংস্থা এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলে মামলা করেছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে এখানে আর কিন্তু পরবর্তীতে কাজ হয়নি। আজ এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম ঘটেছে। গতকাল সারা রাত ধরে পুণ্যার্থীরা ভুবনতীর্থে পাড়ি দিয়েছিলেন। আজ তারা নেমে আসছেন। ধুলোময় অবস্থা। আমাদের এক প্রতিনিধি সামনে রয়েছেন, উনি নামছেন ভুবন থেকে। গত রাত ওনাকে আমরা দিয়েছিলাম ভুবন তীর্থে, আর উনি ফিরে আসছেন। সেখানকার পরিস্থিতি নিয়ে কি খবর রয়েছে, বর্তমানে কি পেয়েছেন আপনি? পরিস্থিতি অনেকটা ভালো আছে, তবে একটা ব্যাপারে আমি বলতে চাইব যে ভুবন পাহাড় দিয়ে যেটা মামলা হয়েছিল, সে মামলা নিয়ে কিন্তু অনেকেই ক্ষুব্ধ। রাজস্থানে একটা বেসরকারি সংস্থা মামলা করেছে এবং সরকারের উপরে মামলাটা করেছে, কিন্তু আসাম সরকার কি করছে এখনো অবধি আসাম সরকার সেই মামলাটা তুলে নিতে পারছে না। কি এমন রহস্য আছে ভুবন পাহাড়ের উপরে যে বন্য প্রাণীদের বিচরণের ক্ষেত্রে বলেছি, কিন্তু আমরা তো আসি যাই, সবাই আসি যায়, কিন্তু কোনো তো বন্য প্রাণী দেখে না, একটা শিয়াল পর্যন্ত দেখা যায় না। তাহলে এই মামলাটা কেন করা হলো? আর রাজস্থানের ওই লোক, যে ব্যক্তি মামলাটা করেছে, উনি কি একবার ভুবন পাহাড়ে এসেছিলেন? সেটাই প্রশ্ন করবো।